দর্শক, আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম সৈয়দপুর বিমানবন্দরে কিছুক্ষণ আগে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ঠাকুরগাঁও জামাতের আমির আটক হয়েছেন। সেই খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, তার কাছে যেতে চাই। মোহন, একটু আগেই আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিমানবন্দর থেকে আটক হয়েছে ঠাকুরগাঁও যে জামাতের আমির, তার খবরাখবর এবং বিস্তারিত আসলে ঘটনা কি সেটা আমাদেরকে একটু জানাবেন। ন্যান্সি, একটু আগে কিন্তু বলছিলাম যে নীলফামারীতে যে সৈয়দপুরে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে ঠাকুরগাঁওয়ের জামায়াতের জেলা আমির বেলাল উদ্দিন প্রধান কিন্তু অনেক বিপুল পরিমাণ টাকা নিয়ে আসলে তিনি আটক হয়েছেন। এবং আমরা নীলফামারীর যে জেলা সুপার রয়েছে, পুলিশ সুপার, তার সাথে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন যে তাকে আটক রাখা হয়েছে এবং তিনি বলছেন যে অর্থের পরিমাণটা প্রায় 50 লাখের মতো টাকা আসলে। এবং তিনি বলছেন যে এখানে যারা স্থানীয় সংবাদ মাধ্যম কর্মী রয়েছে বা যারা জাতীয় গণমাধ্যমের কর্মী রয়েছে তারা গেলে তাকে যে অর্থটা আসলে জব্দ করা হয়েছে সে টাকাটা গণনা করবে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা ঠাকুরগাঁও যে পুলিশ সুপার রয়েছেন মিস্টার বেলাল, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও জানিয়েছেন যে সেই জেলা পুলিশ সুপার নীলফামারীর তাকে ফোন দিয়ে জানিয়েছেন যে এই ঠাকুরগাঁয়ের জামায়াতের জেলা আমিরকে তারা আটক করেছেন প্রায় 50 লাখ টাকা সহ। এই আপনার ঠাকুরগাঁয়ের জেলা পুলিশ বলছেন যে নীলফামারী থেকে যে আপনার ব্যবস্থা নেওয়ার থানা পুলিশ, সেই ব্যবস্থা নেওয়ার পর তাদেরকে যখন আসলে সেখানে সংযুক্ত করা হবে, যেহেতু তাদের জুরিসডিকশনে তিনি আটক হয়েছেন নীলফামারী জুরিসডিকশনে। সেই জায়গায় তাকে যখন সংযুক্ত করা হবে তারা তখন আইনগত ব্যবস্থা নেবে। তার আগে নীলফামারীর যে পুলিশের আইন ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা বলি যে যে এখানে আসলে পুলিশ বলছিলেন, রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে এখানে নির্বাচনের প্রচারণা চলেছে এবং একদিন বাকি শুধুমাত্র নির্বাচনের। এবং এই মুহূর্তে আসলে এরকম 50 লাখ টাকা সহ জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার খবর কিন্তু এখানে অনেককে অস্বস্তিতে ফেলেছে, নির্বাচনের মাঠে একটা প্রভাব ফেলেছে। তারা বলছেন যে অনেক ক্ষেত্রে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ঘরে ঘরে গিয়ে নারী পুরুষের বিকাশ নাম্বার, এনআইডি নাম্বার নেওয়ার এক ধরনের অভিযোগ কিন্তু আমরা আগে থেকে শুনছিলাম। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা এখানেও শুনেছি যে তারা বিভিন্ন মানুষ থেকে নিচ্ছে, অনেককে টাকা দিচ্ছে বলে অভিযোগ ছিল। সেই জায়গা থেকে আসলে এই বিপুল অর্থ যখন তার সহ তাকে আটক করা হয়েছে, সেই জায়গায় বলা যায় যে আসলে জামায়াতের যে টাকার অভিযোগটা সেটা এক ধরনের সত্যতার হয়তো মানুষজন বলছে যে সত্যতা পাওয়া যাচ্ছে এবং এটা আসলে নির্বাচনের একটা ব্যাপক প্রভাব ফেলবে। আপনি জানেন যে ঠাকুরগাঁয়ের তিনটি আসন থেকে কিন্তু জামায়াতের প্রার্থীরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ঠাকুরগাঁও 1 আসনে দেলোয়ার হোসেন রয়েছেন। আমরা তার সাথে গতকালকে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এক ধরনের সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোটের আয়োজন, তারা এটাকে স্বাগত জানিয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে এসে আসলে এই পরিমাণ বিপুল অর্থসহ তাকে আটক করার বিষয়টি আসলে বলছিলাম যে এখানে ঠাকুরগাঁওর যারা জনসাধারণ রয়েছে, রাজনৈতিক নেতারা রয়েছেন, পুলিশ রয়েছেন, সবাই স্বাভাবিকভাবেই তাদের উপর আসলে প্রভাব পড়বে। আপনাকে ধন্যবাদ মোহন। দর্শক, মোহন আমাদেরকে জানাচ্ছিলেন ঠাকুরগাঁও থেকে। তিনি আমাদেরকে বিস্তারিত বলছিলেন যে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যে জামাতের জেলা আমির তিনি আটক হয়েছেন, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।